নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আজকে আমি একটা সাবজেক্ট নিয়ে আসলাম, যেই সাবজেক্টটা যদি আপনারা মনে রেখে ফলো করতে পারেন, তাহলে কিন্তু আপনারা জীবনে অনেক রকম উপকার পেতে পারেন। কি উপকার? বর্তমান সমাজের অবস্থা অর্থনৈতিক সত্যি আমাদের খারাপ। এই খারাপ থেকে আমাদের জীবনে উঠতে হবে। তাই এই যে ওঠা এবং নামা, এটা কিন্তু বেশ কিছুটা, এই ওঠা-নামাটা কিছুটা আমাদের জীবনে, আমাদের দৈনন্দিন চলাফেরা, খাওয়া-দাওয়া যদি আমরা সঠিকভাবে করতে পারি, তাহলে কিন্তু এই ওঠা-নামা যে ব্যাপারটা আছে, নামার থেকে কিন্তু আমরা অনেক উঠতে পারি। আমরা জীবনে কিন্তু অনেক রকম ভুল করি। যে ভুলগুলো আমরা সংশোধন করি না। শুধু সংশোধন নয়, আমরা জানিই না। তাই আমরা কিভাবে সংশোধন করব? কিন্তু আমি যেইভাবে আপনাদের কাছে আসছি, এইভাবে যদি আপনারা আমার কথাগুলো যদি আপনারা মন দিয়ে শুনতে পারেন, তাহলে কিন্তু আপনাদের সংসারে আমি 100% হলফ করে বলতে পারি, এই নিয়মগুলো যদি আপনারা মেনে চলেন, তাহলে কিন্তু আপনার সংসারে অর্থনৈতিক মানে দারিদ্র, সংসারে যে দারিদ্রতা, সেটা কিন্তু আস্তে, আস্তে চলে যাবে। তাহলে কি নিয়ম আমাদের মেনটেন করতে হবে? কি নিয়ম, কি ভুল আমরা করি? আমরা কিন্তু খুব সাধারণ, সাধারণ ব্যাপারগুলো কিন্তু করি। খুব সাধারণ, সাধারণ ভুল। সর্ষের দানার মতো ভুল আমরা করি। কিন্তু সেই ভুল পরবর্তীকালে একটা বৃহৎ পর্বতের মতো তৈরি হয়। আমি নিশ্চয়ই আমার কথাগুলো আপনারা বিবেচনা করে দেখবেন কথাগুলো সত্য কিনা। তাই এই ছোট, ছোট ভুলগুলো যদি আমরা না করতে পারি বা না করি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জীবনটা অনেক আশাপ্রদ হবে এবং এই সংসারের যে দারিদ্রতা, এই দারিদ্রতার থেকে কিন্তু আমরা অনেকটাই বাঁচতে পারি। তাহলে আমাদের কি করতে হবে? যেমন ধরুন, সন্ধ্যেবেলা মা বোনেরা শাঁখ বাজায়। এই শাঁখ বাজানোটা কোনো বাড়িতে কিন্তু আমি ফলো করে দেখেছি, কোনো বাড়িতে এই শাঁখ বাজানোটা কিন্তু ৫ বার বাজিয়ে ফেলে। কিন্তু আমাদের জানতে হবে, শাঁখ কিন্তু বাজাতে হয় ৩ বার। ৩ বার বাজালে কি ফল হয় আর ৫ বার বাজালে কি ফল হয়, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। ৩ বার বাজালে আমাদের ৩ বার বাজাতে হয় শাঁখ। সন্ধ্যেবেলা বা কেউ সকালবেলা যখনই আপনি পুজো দিচ্ছেন, শাঁখ বাজাচ্ছেন, তখন কিন্তু আমরা ৩ বার শাঁখ আমাদের বাজানো উচিত। ৫ বার নয়। তাহলে ৩ বার বাজালে কি করা হয়? কি ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে ৩ বার বাজালে আপনার ইষ্ট দেবতাকে আপনি স্মরণ করছেন এবং আহ্বান করছেন আপনাকে রক্ষা করার জন্য। কিন্তু ৫ বার বাজালে কি হয়? ৫ বার বাজালে আপনার সেই সংসারে ঈশ্বরকে ডাকা হচ্ছে না, পরমেশ্বরকে ডাকা হচ্ছে না, ভগবানকে ডাকা হচ্ছে না। আপনি ডাকছেন স্বয়ং অসুরদের। সেখানে আপনার নেগেটিভ পজিশন কাজ করবে আপনার সংসারে। সেটা কিন্তু আপনাদের জানা উচিত। যারা জানেন তারা ঠিক। যারা জানেন না তারা কিন্তু আর আগামী কাল থেকে বা আগামী দিন থেকে আপনারা ৩ বারের বেশি শঙ্খ বা শাঁখ বাজাবেন না। এইবার আরেকটা কথা ধরুন, আমরা যেখানে সেখানে খেয়ে নিই, তাই তো? আমরা অনেক সময় দেখা যায় বিছানায় বসে খাবার-দাবার খাই, ভাত খাই, রুটি খাই, ইত্যাদি, ইত্যাদি খাই। কিন্তু এই বিছানা যেখানে আপনি শয়ন করেন, যেখানে ভগবানের অধিষ্ঠান জায়গা, তার মানে আপনি ওখানে শুয়ে আপনি নিদ্রা যান। নিদ্রা যাওয়ার অর্থ হচ্ছে আপনি একটা আলাদা জগতে অবস্থান করেন। নিদ্রার আগে আপনি আপনার ভগবানকে ডাকেন। আর সেই বিছানায় বসে আপনি মাছ, মাংস, রুটি বা নিরামিষ, আমিষ যাই হোক আপনারা খান। এই খাবারটা যদি আপনারা খান, তাহলে কিন্তু আপনার সংসারে কিন্তু দারিদ্রতা কোনোদিন ঘুচবে না। তাই সংসারে দারিদ্র ঘোচার জন্য আরো কিছু পদ্ধতি আপনাদের দেব। যেমন ধরুন, আপনি বাইরের থেকে আসলেন, খুব খিদে পেয়েছে, আপনি খেতে বসে গেলেন। না,
এটা হচ্ছে নেগেটিভ পজিশন। সংসারে এটা দারিদ্রতা এনে দেয়, দারিদ্রতা বিদায় করে না। তাই আপনার কি করা উচিত? আপনার হাত মুখ পা ধুয়ে আপনার খাওয়া উচিত। শুধু তাই না, আপনি বাজার থেকে আসছেন, যদি এটা সায়েন্সে যাই, অনেক ব্যাকটেরিয়া বহন করে আপনি আনছেন, এদিকেও আপনার খেয়াল রাখতে হবে। সেই ক্ষেত্রে যদি আপনি হাত পা ধুয়ে আপনি খেতে বসেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভালো একটা রেজাল্ট পাবেন, আপনার দারিদ্রতা নাশ হবে। এবং আপনি ধরুন সন্ধেবেলা আপনি দই, দুধ, লবণ এইসব আছে, যদি কেউ চায় তাকে আপনি কখনো দেবেন না। এটাতেও কিন্তু নেগেটিভ পজিশন কাজ করছে। এগুলো কিন্তু, এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো কিন্তু আমাদের জীবনে ফলো করে চলতে হবে। এই ছোট্ট ছোট্ট দানা, নেগেটিভ দানা, একদিন বিশাল পর্বতের ন্যায় কিন্তু আপনার জীবনে আছাড় খেয়ে পড়বে এবং আপনাকে দুর্মে মুচড়ে শেষ করে দেবে। আপনার কি করতে হবে? যেমন রান্নাঘরে এঁঠো বাসন রাখবেন না। মানে রাত্রেবেলায় যে খাবারগুলো আপনি খাচ্ছেন, সেই খাবারগুলো খাবার পর এঁঠো বাসনটা আপনি মেজে নিন। আমি জানি কষ্ট হবে, কিন্তু মেজে নিন। এতে দারিদ্রতা আপনার ঘরে প্রবেশ করছে, নেগেটিভ। আমি নেগেটিভ গুলোকে তাড়াবার চেষ্টা করছি। আর এগুলো যদি আপনি ফলো করতে পারেন, তাহলে কিন্তু আপনি ভীষণভাবে উপকার করবেন। অনেক অনেক উপকার আপনি পাবেন। এই বিছানা বসে খাওয়া, যেমন ধরুন অনেকের ফ্ল্যাট বা বাড়ি আছে, ফ্ল্যাটের দরজা খুললেই দেখা যাবে যে আপনি সামনে আপনার একটা ডাস্টবিন রেখে দিয়েছেন, নোংরা ফেলছেন, কাগজ ফেলছেন, ইত্যাদি ইত্যাদি অপ্রয়োজনীয় জিনিসগুলো আপনি এখানে রাখছেন। কোথায়? যখন আপনি ফ্ল্যাটের দরজাটা খুলছেন, বা ফ্ল্যাট দরজা খোলার আগে আপনার ঘরের এক কোণে রেখেছেন, মানে যেতে আর আসতে আপনি দেখতে পাচ্ছেন। এটা করবেন না। এটা আপনার সংসারে দারিদ্রতা 100% এনে দেবে। তাই দারিদ্রতার থেকে মুক্ত হতে গেলে এগুলো কিন্তু, এই ছোট্ট ছোট্ট মানে সর্ষে দানার মতো ভুল, যেটা বৃহৎ পর্বতের ন্যায়, এই ছোট্ট ছোট্ট ভুলগুলো যদি আপনি সংশোধন করতে পারেন, তাহলে বিরাট পর্বতের ন্যায় আপনার জীবনে কখনো এসে পৌঁছবে না। কি করতে হবে? যেমন বাথরুমে বাথরুমে আপনারা কি করেন? গামলা রাখেন, বালতি রাখেন, এগুলো অনেকেই খালি রাখে, সে ফ্ল্যাট হোক বা বাড়ি হোক ইত্যাদি। কখনো খালি রাখবেন না। বাথরুমে সবসময় যেই পাত্রটাই থাকবে, বালতি থাকুক বা গামলা থাকুক, যাই থাকুক না কেন, এই জায়গাগুলোকে কিন্তু ভরাট করে রাখবেন। তাহলে কিন্তু আপনি নেগেটিভকে কিন্তু আপনি তাড়াতে পারছেন। আপনি ইচ্ছে করে, না বুঝে বা বুঝে, অলসতার খাতিরে আপনি কিন্তু আপনার সংসারে আপনি নেগেটিভ আনছেন। যেমন ধরুন অনেক ব্যক্তি আছেন, যেই ব্যক্তি ঝাড় দেন, ঘর ঝাড় দিয়ে দুম করে ঝাঁটাটা খাটের নিচে রেখে দিল, সোফার তলে রেখে দিল। এগুলো করবেন না। একটা নির্দিষ্ট জায়গা রাখবেন, যেই জায়গাতে আপনি বাড়িতে ঢোকার পরে সেই ঝাঁটাটা দেখা যাবে না, ঠিক সেইখানে কিন্তু আপনি এটাকে ঝুলিয়ে রাখুন। ভীষণ উপকার পাবেন। আমার এই কথাগুলো একটু ফলো করুন। এই ছোট্ট ছোট্ট কথা আপনার জীবনে একটা বিশাল পরিবর্তন কিন্তু আনতে পারে।